তাদের ঘরে তর্কাতর্কির এক পর্যায়ে তার মা তাকে চড়থাপ্পড় দেয়। তার বাবা পাশের রুম থেকে এসে কাঠের একটি বাতা দিয়ে তাকে আঘাত করে। যদিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তাকে শরীরে আঘাত করার উদ্দেশ্য ছিল, সেই আঘাতটি তার মাথায় লেগে মাথা ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়, এভাবে সে মৃত্যু কোলে ঢলিয়ে পড়ে। লাশটা তারা আসলে সে যখন তার শরীরটা নিস্তেজ হয়ে যায় তারা বুঝতে পারে যে হয়তো সে মারা গিয়েছে। এই জন্য লাশটি গোপন করার জন্য তারা বস্তাবন্দি করে, প্রথমে তার বাবার লুঙ্গিতে, পরে বস্তাবন্দি করে বাইরে নিরালাতে ফেলে আসে বৃষ্টির সময়। নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডে একটি প্লাস্টিকের বস্তাবন্দি অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ পড়ে আছে মর্মে খুলনা সদর থানা পুলিশ সংবাদ পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। পিবিআই সিআইডি সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ছবি প্রচার, বেতার বার্তা প্রেরণ এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে। অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত করতে না পেরে থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে 10 জুলাই 2026 তারিখ খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের 24 ঘন্টার ভিতরে নিহতের পরিচয় আরফানা হোসেন নির্জনা, বয়স 16 হিসাবে শনাক্ত হয়। তিনি সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ আলিম হোসেন আকাশ ও আরিফা ইয়াসমিন সীমা দম্পতির কন্যা। পরবর্তীতে খুলনা সদর থানা পুলিশ নিহতের বাসায় গিয়ে তার মা আরিফা ইয়াসমিন সীমা 35কে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। পরে নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে খুলনা সদর থানা পুলিশের একটি আভিযানিক টিম 36 ঘন্টার মধ্যে 10 জুলাই 2026 তারিখে আরিফা ইয়াসমিন সীমা 35কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 144 ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই ঘটনায় জড়িত অপর আসামি মোহাম্মদ আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 8ম শ্রেণীতে থাকাকালীন সে একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চলে যায়, কিছুদিন অবস্থান করে, যেটা 164 ধারার জবানবন্দির মধ্যে তার মা উল্লেখ করেছেন। এবং বর্তমানে রনি নামক একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক আছে, তার সাথেও সে চলে গিয়ে 3 দিন বাড়ির বাইরে ছিল। না, এই দম্পতির আর কোনো সন্তান নেই, একমাত্র সন্তান। হ্যাঁ, তাদের ঘরে তর্কাতর্কির এক পর্যায়ে তার মা তাকে চড়থাপ্পড় দেয়। তার বাবা পাশের রুম থেকে এসে কাঠের একটি বাতা দিয়ে তাকে আঘাত করে। যদিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তাকে শরীরে আঘাত করার উদ্দেশ্য ছিল, সেই আঘাতটি তার মাথায় লেগে মাথা ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়, এভাবে সে মৃত্যু কোলে ঢলিয়ে পড়ে। লাশটা তারা আসলে সে যখন তার শরীরটা নিস্তেজ হয়ে যায় তারা বুঝতে পারে যে হয়তো সে মারা গিয়েছে। এই জন্য লাশটি গোপন করার জন্য তারা বস্তাবন্দি করে, প্রথমে তার বাবার লুঙ্গিতে, পরে বস্তাবন্দি করে বাইরে নিরালাতে ফেলে আসে বৃষ্টির সময়। এখন পর্যন্ত তদন্তে মা এবং বাবার নাম এসেছে, আমরা এখন পর্যন্ত পাইনি, তবে তদন্তে আমরা পেলে অবশ্যই সেটা চলে আসবে। মামলার বাদী হয়েছে পুলিশ। আপনারা জানেন আমার জীবনে, চাকরি জীবনে এটা একটি বিব্রতকর অবস্থা। 26 বছরে আমি এই ধরনের, কারণ মা বাবা দুজনই তার একমাত্র ওয়েল উইশার, সেখানে তারাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এবং যারা বিজ্ঞজন আছে আমাদের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন, পরে তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন পুলিশ বাদী হয়ে মামলা করে, কারণ পুলিশ রাষ্ট্রপক্ষ, রাষ্ট্র মূলত বাদী হয়েছে। বাসা থেকে। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য এসেছে এমনই, তারা বাবা মা দুজনেই মাদক সেবন করেন। দৃশ্যমান তার কোনো আয় নেই, টুকটাক ব্যবসা বাণিজ্য করে।